অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু করার জন্য। তো আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জেআই ইনফরমেশন। তো আজকের এই ভিডিওতে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। তো ইতিমধ্যেই আমাদের কেন্দ্র সরকার থেকে একটি বড় ঘোষণা করলো পেনশনভোগীদের জন্য। আরও কয়েক মাস বাড়িয়ে দিল পেনশনভোগীদের জন্য ইউপিএস অর্থাৎ ইউনিফাইড পেনশন স্কিম এবং ন্যাশনাল পেনশন স্কিম অর্থাৎ এনপিএস এর বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের জন্য সেই সময়সীমা বাড়িয়ে দেওয়া হলো। তো কত তারিখ লাস্ট ডেট রয়েছে, কত মাস আপনাদের সেই ডেটটি বাড়ানো হয়েছে, সমস্ত কিছু এ টু জেড আলোচনা করব একটি প্রতিবেদনের মাধ্যমে। সেই কেন্দ্র সরকারের বড় ঘোষণা আপনাদের জন্য এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু ইনফরমেশন রইল। তো ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, এই চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন, কারণ আমরা প্রতিনিয়ত রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন আপডেট সবার প্রথমে এই চ্যানেলের মাধ্যমে আমরা প্রোভাইড করে থাকি আপনাদের সুবিধার্থের জন্য। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা কেন্দ্র সরকারের গুরুত্বপূর্ণ আপডেটটি আমরা সবার প্রথমে দেখে নিই। আপনারা সরাসরি চলে আসবেন এই প্রতিবেদনে। এই প্রতিবেদনটি আপনাদের জন্য কেন্দ্র সরকার প্রকাশিত করলো। কি সেই আপডেট দেওয়া হলো, আপনাদের কত তারিখ থেকে সেই সিদ্ধান্ত গ্রহণের সময়সীমা বাড়ানো হলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো অন স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন আরও 3 মাস সময় পাবে কর্মীরা নতুন পেনশন স্কিম নিয়ে বড় ঘোষণা কেন্দ্র সরকারের। তো কি বলা হয়েছে এই আর্টিকেলে আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব। তো এখানে কি বলা হয়েছে, ফার্স্ট অফ অল বলেছে পেনশন নিয়ে আবারও বড় ঘোষণা করলো কেন্দ্র সরকার। পেনশনের বিষয়ে আরও একবার ডেডলাইন বাড়ালো কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। জানা গিয়েছে অর্থ মন্ত্রক এখন ইউনিফাইড পেনশন স্কিম অর্থাৎ ইউপিএস এবং ন্যাশনাল পেনশন স্কিম অর্থাৎ এনপিএস এর মধ্য থেকে বেছে নেওয়ার শেষ তারিখ 30শে সেপ্টেম্বর 2025 পর্যন্ত বাড়িয়ে দেওয়া হলো। তো আপনাদের জন্য বড় খুশির খবর, এই স্কিমের এই ন্যাশনাল পেনশন স্কিম এবং ইউনিফাইড পেনশন স্কিমের সময়সীমা বাড়িয়ে দেওয়া হলো কত তারিখ পর্যন্ত, 30শে সেপ্টেম্বরের মধ্যে আপনারা সেই নির্বাচনটি করতে পারবেন। তো এখানে বলা হয়েছে উল্লেখ্য এর আগে এই সময়সীমা 30 জুন 2025 নির্ধারণ করা হয়েছিল, অর্থাৎ এই মাসের 30 তারিখে লাস্ট ডেট ছিল। তো এরপর অংশীদারিক সময়সীমা বাড়ানোর দাবি করার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের তরফে জারি করা প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সকলের তরফে অনুরোধের পরিপ্রেক্ষিতে ইউপিএস বিকল্পটি বেছে নেওয়ার শেষ তারিখ 3 মাস বাড়িয়ে 30শে সেপ্টেম্বর 2025 করা হয়েছে। এই সময়সীমা বর্তমান কর্মচারী, অবসরপ্রাপ্ত পূর্বের কর্মচারী এবং মৃত অবসরপ্রাপ্ত কর্মচারীদের বিবাহিত স্ত্রীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তো এই স্কিমের জন্য কারা কারা প্রযোজ্য বলা হয়েছে, বর্তমানে কর্মচারীরা রয়েছেন তাদের জন্য, অবসরপ্রাপ্ত পূর্বের কর্মচারীরা এবং মৃত অবসরপ্রাপ্ত কর্মীদের বিবাহিত স্ত্রীদের ক্ষেত্রে শুধুমাত্র প্রযোজ্য। এরপর দেখে নেব উপকৃত হবেন কারা। এই স্কিমের মাধ্যমে কারা কারা উপকৃত হবেন সমস্ত কিছু ইন ডিটেলসে বলা হয়েছে। এখানে বলা হয়েছে এই সিদ্ধান্তের ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ইউপিএস বেছে নেবে নাকি এনপিএসে থাকবে তা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য অতিরিক্ত 3 মাস সময় পাবেন। এর ফলে তারা তাদের পেনশনের বিকল্পটি বেছে নিতে পারবেন। ইউপিএস হলো একটি ঐচ্ছিক পেনশন স্কিম যা 1 এপ্রিল 2025 থেকে কার্যকর হয়েছে। এটি অবসর গ্রহণের সময় নির্দিষ্ট পেনশন প্রদান এবং এককালীন অর্থ প্রদানের নিশ্চয়তা দেয়। সম্প্রতি ইউপিএস বেছে নেওয়া কর্মীদের জন্য গ্র্যাজুইটি সুবিধা সম্প্রসারিত করা হয়েছে, যা আগে শুধুমাত্র ওপিএস সুবিধাভোগীদের জন্য উপলব্ধ ছিল। তো আপনারা বুঝতে পারলেন কারা এই স্কিমের মাধ্যমে উপকৃত হবেন। তো এরপর আমরা দেখে নেব কে ইউপিএস এর জন্য যোগ্য। কারা কারা ইউপিএস এর জন্য অর্থাৎ ইউনিফাইড পেনশন স্কিমের জন্য যোগ্য। এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা যারা 1 এপ্রিল 2025 তারিখে চাকরিতে আছেন অথবা 31 মার্চ 2025 তারিখে অবসর নিয়েছেন তারা এনপিএস থেকে ইউপিএস এ সুইচ করার যোগ্য। তবে শর্ত থাকে যে তারা কমপক্ষে 10 বছর চাকরি সম্পূর্ণ করেছেন এবং মৌলিক নিয়ম 56 অনুসারে অবসর নিয়েছেন। যখন এই অবসর সিসিএস অর্থাৎ সিসিএ নিয়ম অনুসারে জরিমানা হিসেবে বিবেচিত হবে না। এছাড়াও ইউপিএস এর যোগ্য মৃত অবসরপ্রাপ্ত কর্মচারীদের যথাযথ বিবাহিত স্বামী বা স্ত্রী এই প্রকল্পের জন্য যোগ্য।
তো আপনারা এই আর্টিকেলের মাধ্যমে সমস্ত কিছু ইনফরমেশন পেয়ে গেলেন যে আপনারা যারা পেনশনভোগী রয়েছেন তারা এনপিএস থেকে ইউপিএসে কিভাবে কনভার্ট হবেন, সমস্ত কিছু ডেডলাইন বলে দেওয়া হয়েছে। এছাড়াও আপনাদের 30 জুন 2025-এর যেই তারিখ সময়সীমা ছিল সেটা বাড়িয়ে আপনাদের 30শে সেপ্টেম্বর 2025 করে দেওয়া হলো। তো আপনাদের জন্য একটি বড় সুসংবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে সবাই এই আপডেটটি সবার কাছে যেন পৌঁছে যায়। তো আজকে এই পর্যন্তই, আবার ফিরছি পরবর্তী নিউ আপডেট নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন।